হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। বেশ ভালো আছি। তো সন্দীপ মল্লিক লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি কিসের জন্য এতটা খুশি রয়েছি তোমাদেরকে সেটা না হয় একটু বাদেই বলছি। আর এই যে দেখো, ও খুশি আর আমিও খুশি, দুজনেই খুশি রয়েছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, এই যে এই এই বাবা, ইস দেখছো কত গাড়ি চালাচ্ছে, দেখো গাইস। ওই যে একজন স্কুটি চালাচ্ছে আর এই যে একজন বাইক চালাচ্ছে। এই যে দারুণ দারুণ। তো তোমরা দেখতে পেলে ওর বাচ্চাগুলো ওদের খোশ মেজাজে রয়েছে, তো ওরাও ওদের মতন করে রয়েছে। আর এইদিকে দেখো, মা হচ্ছে এখন কতগুলো জামা কাপড় ছিল, তো বাচ্চাগুলোরই বেশি জামা কাপড় ছিল, তো ওগুলো এখন কাচতে বসেছে। তো মা এদিকে জামা কাপড় কাচছে, আর আমি হচ্ছে এখন ওই জামা কাপড়গুলো মেলে দেবো। আর এইদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য সবাই এখন মানে ফ্রি রয়েছে। তো সবাই যে যার মতন করে রয়েছে। তো দেখো, এক বালতি জামা কাপড় ছিল, তো সেইগুলো আমি এখন মেলে দিচ্ছি। দাঁড়াও, নিয়ে আসো। তো তারপর দেখো, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, আর সবাই মিলে খেতে বসে পড়েছি। তো মা বানিয়েছিল আজকে বাসন্তী পোলাও, তো এটা সবারই খুব পছন্দের একটা খাবার। তো বাসন্তী পোলাও বানিয়েছিল। আর এখানে দেখো যে আগের দিন দই নিয়ে আসা হয়েছিল, সেই দইটা রয়েছে। আর এখানে হচ্ছে লাল লাল মুরগির ঝোল। তো এটাই হচ্ছে দুপুরবেলা হয়েছিল। আর এমনি সাদা ভাতও হয়েছিল, কেননা মানে শ্বশুরমশাই খেতে খুব একটা পছন্দ করেন না মানে এই বাসন্তী পোলাও, তো সেজন্য অল্প করে ভাত হয়েছিল। আর এগুলোই হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া আজকে, মানে এইগুলোই ছিল আর কি দুপুরের খাওয়া দাওয়া। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই মিলে গোল হয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো তারপর দেখো, খাওয়া দাওয়া করে আমি এখন ছাদে এসছিলাম একটু রেস্ট করব বলে। কিন্তু রেস্ট করার আগে আমার কতগুলো কাজ ছিল, আর সেই কাজগুলো হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ওই প্লাস্টিকের মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এই যে একটা ব্ল্যাঙ্কেট প্যাকেটের মধ্যে। তো এগুলো কি বলো তো, এই মোটা মোটা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না, এতদিন ধরে গায়ে দিয়েছিলাম, তো এখন তো গরম মতো পড়ে গেছে, তো সেই জন্যই হচ্ছে ওগুলো আমি এখন রেখে দেব। আর তোমাদের দাদাভাই যখন ডিউটি চলে যাবে তখন তো আর কাউকে পাবো না, আর আমি একা একা না এই বক্স খাটের এই ইয়েগুলো তুলতে পারি না, মানে ভীষণ ভারী লাগে। আর একটা মেয়ের পক্ষে এগুলো তোলাটা ভীষণ ভারী, মানে কষ্টের আর কি। সেই জন্য ও মানে ডিউটি যাওয়ার আগে ওকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছিলাম। আর এই যে ছোট্ট ছোট্ট জামাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার মেয়ের মানে একেবারে 6 মাস যখন বয়স ছিল সেই তখনকার জামা। এগুলো অন্নপ্রাশনের জামা, এগুলো আমি সুন্দর করে মানে গচ্ছিতভাবে রেখে দিয়েছি এর নিচে। মানে এগুলো দেখলে মনে হয় যে ও যখন ছোট্ট ছিল সেই সব ছোট্টবেলার কথাগুলো মনে হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন সুন্দর করে রেখেও দিয়েছি। আর এই যে একটা রয়েছে প্যাকেটের মধ্যে, এটা এখন রেখে দিচ্ছি। আর এত গরম পড়ে গেছে, এগুলো আর গায়ে দেওয়া যাচ্ছে না, তো পাতলা যে এসি কম্বলগুলো থাকে ওগুলো বের করে নিয়েছি, আর এইগুলো হচ্ছে ভেতরে ঢুকিয়ে দিলাম। আমার একটা মানে বড় কাজ বলতে পারো, আমার একটা মানে হয়ে গেল। মানে এগুলোর চিন্তা ছিল যেগুলো কবে ঢোকাবো, আর কাজ যখন মানে পড়ে থাকে না, তখন শুধু মনে হয় যে কখন করব। মানে কাজগুলো হয়ে যেতে পারলে শান্তি, আর মনে ভীষণ শান্তি লাগে। তো আমার ফাইনালি এগুলো
ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। আমার মনটাও ভীষণ শান্তি হয়েছে। কি খাচ্ছ দেখাও? মমস কি ম্যাজিক না? মমস ম্যাজিক। তো হচ্ছে আজকে ডিউটি মানে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি, সেই জন্য সেই খুশিতেই যে বিস্কুট মমস ম্যাজিক না ম্যাজিক মমস নাকি, তোমার কিরকম ফিলিংস হচ্ছে বলো? বারো তো আজকে না যেতে পেরে আমার ভীষণ খুশি। আর বাড়িতে মানে কিরকম যে দহরম চলছে, মানে খুশির ফোয়ারা উঠছে শুধু। আমিও ভীষণ খুশি, ভীষণ খুশি। আর এখন 3:30 বেজে গেছে, আমার এই সব কাজগুলো কমপ্লিট হলো, তো এখন বিশ্রাম করব। তারপর নেক্সট অপারেশন হচ্ছে সন্ধ্যাবেলা, তাই তো? নেক্সট অপারেশন সন্ধ্যাবেলা। তো আজকে তো জামাইবাবু আসবে, আর হচ্ছে তো সেই জন্য আরো মানে একদিকে হচ্ছে জামাইবাবু আসবে, আর একদিকে হচ্ছে বর যায়নি ডিউটিতে। তো দুটো আনন্দ মিলে 4 গুণ আনন্দ আর কি। তো ভীষণ মজা করব, তো সেগুলো সব শেয়ার করব তোমাদের সঙ্গে, ভীষণ মজা হবে। এখন হচ্ছে ভিডিওটা আমি এন্ড করছি, কেননা একটু রেস্ট করি তারপর। তো দেখো এখন হচ্ছে ঘড়িতে বিকেল 5টে বাজে। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম ধরে গেছিলো। আর কিছুদিন হলো না, ভালো ঘুম হচ্ছে না, অনেক রাত্রি হয়ে যাচ্ছে ঘুমোতে। আবার হচ্ছে সকালবেলা উঠতে হচ্ছে, তো সেই জন্য ভালো ঘুম হচ্ছে না, একটু ঘুম ধরে গেছিলো। আর এই এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে নিচে নেমে এসেছি, তো চলো একটু বাইরের দিকে যাব। তো চলো বাইরের দিকে যাই, তারপর তোমাদের সঙ্গে বাইরে গিয়ে দেখাচ্ছি যে কি হচ্ছে বাইরে। তো দেখো এখানে দিদি দোলনাতে বসে রয়েছে বিকেলবেলা, আর আমি তো বাইরে এলাম জল আর বিস্কুট নিয়ে। আর এইদিকে দেখো মা কি দেখছে একটা যেন, ওখান থেকে দরজার কাছ থেকে। তো তারপর দেখো আমি হচ্ছে এখানে বসে রয়েছি বাইরে, অপেক্ষা করছি। মা ঘরে চা বানাচ্ছিল, তো কখন চা আসবে তারই ওয়েট করছিলাম। তো এই যে দেখো বলতে বলতে মা চা নিয়ে এসছে, তো আমরা এখন সবাই মিলে মজা করতে করতে চা খাবো। তো দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, ঠাকুরের কাছে সন্ধে দিয়ে দিয়েছি। এখন আমি রান্নাঘরে এসেছি, আর সন্ধ্যাবেলা টিফিন বানাবো। তো চা তো খেয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তো এখন হচ্ছে মানে ফ্রেঞ্চ ফ্রাই মানে ভাজছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেগুলো ভাজতে বসিয়েছি। দেখো এই যে এখানে ভাজতে বসিয়েছি, বাচ্চাগুলো বলছে যে কী খাবো কী খাবো, খিদে পেয়েছে, সেই জন্য। এই যে তো এগুলো হচ্ছে এখন ভাজছি, ভেজে নিই, তারপর হচ্ছে দেখা হচ্ছে। এই যে হচ্ছে মিস্টার হাবি, মিস্টার হাবি রান্না করছে। এই যে আমার কষ্ট আর দেখতে পাচ্ছে না, এবার দাও আমি করে দিচ্ছি। কত ভালোবাসে আমাকে। এই চাটা দেখাও, চায়ের গ্লাসটা। কাল এখন এরকম সময় তুমি এক জায়গায় আমি এক জায়গায়,
দুজন দুই জায়গায়। এতখানি হয়ে যেতি খবর গেল তো না। আজকেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব লাক ভালো আজকে। ওই টিস্যু পেপার দাও, টিস্যু পেপার গুলা দিচ্ছি। এই যে দেখো আমার বর হচ্ছে এত রাত্রিবেলা, কটা বাজে এখন? 8:30 মর্নিং, না সরি ইভিনিং ওয়ার্কে বেরিয়েছিল। এই যে উনি আসলেন, এই যে দাঁড়াও দাঁড়াও, খেয়ে খেয়ে পেট মোটা হয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশ উঁচু হয়ে গেছে সেই জন্য। দেখাও মধ্যপ্রদেশটা দেখাও, ওই জন্য কমাতে হবে, সেই জন্য খাবার নিয়ে এলো। আসো যাচ্ছি। তারপর এদিকে সন্ধেবেলা দেখো আমরা যে যার মতো টাইম কাটাচ্ছিলাম রুমের মধ্যে। আর ওদিকে বাবা হচ্ছে একটু বাজারে গেছিলো, তার কারণ হচ্ছে আমাদের রাত্রেবেলা সেরকম কিছুই রান্না হয়নি, তো বাইরে থেকেই খাবার নিয়ে আসা হয়েছে। তো বাবা গেছিলো, বাবাই নিয়ে এসছে। আর হচ্ছে আজকে তো জামাইবাবু আসছে, রাস্তাতে রয়েছে, তোমাদেরকে বলেছিলাম, তো একটু বাদেই চলে আসবে। তো এখানে বাবা বাজারে গিয়ে 3 রকমের আইটেম নিয়ে এসেছিলো, আর সঙ্গে রুটি নিয়ে এসেছিলো। তো এখানে ছিল মিক্সড ভেজ একটা ছিল, আর বাটার পনির ছিল, আর হচ্ছে কষা মাংস ছিল। তো এই 3 রকমের আইটেম ছিল, আর সঙ্গে রুটি ছিল। তো এগুলোই নিয়ে এসেছিলো। তো কি বলো তো হয়েছে ব্যাপারটা, আমাদের যাওয়ার কথা ছিল, তো আমাদের একটা ধাবাতে মানে সবাই মিলে খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে অনেক রাত্রি হয়ে যাওয়ার জন্য আমরা আর যাইনি, কারো ইচ্ছে হলো না যেতে। তো সেই জন্য বাবা গিয়ে খাবারটা নিয়ে চলে এসেছিলো। তো সবাই ভেবেছিল যে ঘরে বসে মানে শান্তিতে খাওয়া হবে, মানে এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমাদেরকে খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটা করে রুটি খেয়ে নিয়েছিলাম এই সব তরকারি দিয়ে। তারপর আবার জামাইবাবু আসার পরে সবাই মিলে আবার খেয়েছিলাম। আর জামাইবাবু আসার সময় মানে ওখান থেকে পুরুলিয়া থেকে মানে চিলি চিকেন নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাইয়ের জন্য। তো ও হচ্ছে ওখানকার চিলি চিকেন খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য বিশেষ করে ওর জন্যই চিলি চিকেনটা নিয়ে এসেছিলো। তো চিলি চিকেনও ছিল, তো এইগুলো দিয়ে আমরা রাতের খাবারটা খেয়েছিলাম। আর এইদিকে দেখো বলতে বলতে তো জামাইবুড়া চলেই এসছে। আর এইটা হলো গিয়ে মানে ভাগ্নির ক্লাসমেট। তো ও যেহেতু একা একা দিল্লি থেকে এখানে আসে, সেই জন্য মানে ও আসে তো ওর সঙ্গে একসঙ্গে চলে আসে আর কি। ও মানে ওর বন্ধু হয়, তো দুজনে মিলে একসঙ্গে চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো জামাইবাবু চলে এসছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর হচ্ছে তারপর জামাইবাবু আসার পর আর ওয়েট করতে পারিনি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো আর এত ঘুম পেয়ে গেছিলো কি বলবো। তো এই যে দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো, মানে এমনিতে তো আমাদের বাড়িতে কেউ থাকে না, আমরা এই কজনই থাকি, 3 জন আর মেয়ে 4 জন। আর যখন সবাই মিলে একসঙ্গে মানে জমা হয়, সবাইয়ের সঙ্গে মানে দেখা হয়, তখন ভীষণ আনন্দ হয় আর ভীষণ মজা করি আমরা। আর তোমাদের দাদাভাই তো মানে ভীষণ হচ্ছে রসিক মানুষ, ও ভীষণ ইয়ার্কি ফাজলামি করে, মানে সব মিলিয়ে ঘরটা পুরো একদম মানে ভরাট হয়ে থাকে। আর এত ভালো লাগে না, মানে কি বলবো। তো দেখো এখন হচ্ছে ঘড়িতে বাজে 12:30, রাত্রি 12:30। আর আমরা সবে মাত্র এই খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম বিছানায়, যে এখন বসে রয়েছি। তো মশারি খাটাইনি, এখন মশারি খাটাবো। তো এই সবে মাত্র জাস্ট বসলাম এসে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এই কয়েকদিন এত ঝামেলা যাচ্ছে আর এত ঘুমাতে দেরি হচ্ছে কি বলবো। তো যাই হোক, কাল থেকে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। কাল মানে প্রথম দিনটা ভীষণ খারাপ লাগবে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।